আসসালামু আলাইকুম। মহাগুম মাস ঢাকা রাজধানীতে কিছু আশিকের রসুলেরা এই তাজিয়া মিছিল করবে, সোনার বাংলা বাংলাদেশ রক্তে রঞ্জিত করে ফেলবে। কেন? এরা মোহাব্বতের দাবিদার, হাই হোসেন হাই হোসেন হাই হোসেন। এরা স্লোগান দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে রেলি মিছিল করবে। তো এরা কেমন মানুষ, কেমন আশিক চিন্তা করেন। এবার হাই হোসেন বলে চিৎকার করতেছে, কিন্তু রসুলের কোন সাহাবীর নাম হোসেন নামে রসুলের কোন সাহাবী নাই। হোসেন নামে রসুলের কোন নাতি নাই, নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন যে কেমন আশিক রসুলের, নাতির নাম হুসাইন কিন্তু নামটাও ঠিক করে উচ্চারণ করতে পারে না, হাই হোসেন হাই হোসেন। এটার দ্বারা বেয়াদবি সাব্যস্ত হয়। তাহলে হুসাইনের জন্মবার্ষিকী এরা উদযাপন করতেছে। একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যায়, আপনারা খেয়াল করে শুনেন, ব্যর্থ মনে করেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ছোট, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বড়। বড় কে? হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা বড়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট। মর্যাদার দিক থেকে হাসানের থেকে হুসাইন বেশি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের পর বাগদাদে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পালন করেছিলেন, খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তো মর্যাদার দিক থেকে তার মোটেও সম্মান কম না। কিন্তু প্রশ্ন হলো যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করলো, যে শহীদ করে শাহাদাত বরণ করাইলো, দুনিয়া থেকে বিদায় করে দিল, যে লোকটা ষড়যন্ত্র করে, ঠিক ওই একই লোক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানার সাথে বিষ মিশ্রিত করে, ঠিক ওই একই লোক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানার সাথে ওই বিষ মিশ্রিত খাবার খাওয়াই দিল। একই লোক হুসাইনকে যে ষড়যন্ত্র করার যে লোকটা পিছনে ষড়যন্ত্র করেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই লোকটাই শাহাদাতের কোলে ফেলে দিয়েছে, সেই একই লোক। প্রশ্ন হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন করতেছে আজকে এই সমস্ত শিয়া সম্প্রদায়, কিন্তু হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়, তার শাহাদাত বার্ষিকী পালন করেন না কেন? তার জবাব এখন প্রশ্ন তাদের কাছে, কেন আপনারা পালন করেন? এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী আপনারা পালন করতেছেন কেন? বলে কারবালার ময়দানে মানুষ, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরাইছে, এজন্য আমরাও গায়ের মধ্যে পেরেক লাগাই, ছুরি লাগাই, বিভিন্ন অস্ত্র লাগাই, আমরাও রক্ত ঝরাই। এরা তাহলে এটা যদি তোমরা পালন করো, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার দিক থেকে মোটেও কম না। ওই বিষ খায়, খানার সাথে বিষ মিশ্রিত খানা খেয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছে, শহীদ হয়েছে, তাহলে আপনারাও বিষ খান। কি প্রশ্ন এটা আসে না? গায়ের জোরে সব চলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরা বলতেছে, যারা এই যে রেলি মিছিল করতেছে, আপনারা ঢাকায় গেলে দেখতে পারবেন অনেক, যারা করতেছে ওদের না আছে নামাজ, না আছে তাহাজ্জুদ, না আছে কান্না, কোনো কিছু নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, খাওয়া খারা চিল্লাই হাই হোসেন হাই হোসেন। অথচ আমরা শুধু হাই হোসেন হাই হোসেন আমরা চিৎকার করি না, অথচ আমরা পুঙ্খানুরূপে নামাজ গুলা সব ঠিক রাখি। অতএব হাসানের ভক্ত দাবি যারা দাবি করে, ওর থেকে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা বেশি ভক্তের দাবি করতে পারি। সব হলো বন্ধ, এরা হলো শিয়া, কারা? সব শিয়া। এরা মোট 22 দল। রসুলের ভবিষ্যৎবাণী আছে না, 72 দল, 73 দল হবে, 73 দলের এক দল যাবে জান্নাত, আর 72 দল কই যাবে? জাহান্নামে। তো 72 দল জাহান্নামে যাবে, ওই দলের এক দল হলো শিয়া সম্প্রদায়। ওদের শাখা আবার 22 দল। এই 22 দলের সর্বশেষ শাখা হলো ইমানিয়া। ওই বর্তমান আমাদের বাংলাদেশে না, সারা গোটা পৃথিবীতে যে শিয়া গোষ্ঠী আছে, শিয়া সম্প্রদায়, এরা হলো সেই ইমানিয়া, সব ইমানিয়া ওই দলের লোক। এদের আকীদা কি? বলে মুহাম্মদ নবী না, আলী নবী। বলে কেমন হইছে? বলে জিবরাইল আলাইহিস সালামের কাছে নবুয়ত দিয়ে আল্লাহ পাঠাইছে, ভুল করবে মুহাম্মাদের কাছে গেছে, আলীর কাছে না যাইবে, আলী হলো নবী।
এতে রাখি না। তাহলে যাক আমরা মূল বয়ানের দিকে ঢুকে ফজিলত। মুহররম মাস বড় দামি মাস, কোন তুলনাই হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক ফজিলতের কথা, অনেক ফজিলত বয়ান করে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। হিজরত করার পর যায় দেখে যে ইহুদিরা রোজা রাখে। কারা রোজা রাখে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা এই রোজা কেন রাখেন? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয় যে আমরা রোজা রাখি। আমাদের নবী ইহুদিরা জবাব দিতেছে আমরা রোজা রাখি একটা কারণে। বলে কি কারণ? বলে কারণ হলো আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন দাওয়া করেছিল, ওই পাহাড়ে কুলজুম লোহিত সাগর পাড়ি দিয়ে যখন তিহি নামক ময়দানে শান্তির নিবাস করেছিল, যখন শান্তির মসনদে বসেছিল, আর ওই যে ফিরাউনের সম্প্রদায় যে হাঁটতেছে মুসা আলাইহিস সালামের অনুসরণ কইরা ওই লোহিত সাগরের মাঝখানে যাওয়ার পর, এবার ওই সাগরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার আদেশে ওই সাগরের রাস্তা, 12টা রাস্তা ছিল, আল্লাহর আদেশে আবার পানি হয়ে গেল। ফিরাউনের সব দলবল পানির মধ্যে আবু খাইয়া ফিরাউন সহ সবাই মারা গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই দিন শরণার্থী মুসা আলাইহিস সালাম 10ই মুহররম রোজা রাখতে। ইহুদিরা ডাকতে কয় আমরাও আমাদের নবী মুসা আলাইহিস সালাম 10ই মুহররম রোজা রাখছি, আমরাও মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে যাইয়া মুসা আলাইহিস সালাম যেভাবে 10ই মুহররম রোজা রাখছি, আমরাও ওইভাবে রোজা রাখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে কয় আরে তোমরা মুসা আলাইহি ওয়াসাল্লামের এইভাবে অনুসরণ করতেছো, মুসা আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তো আমরা তো কম না অনুসরণ করতে, আমরা তো তাকে অনুসরণ করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন সাহাবায়ে কিরাম যে ইহুদিরা রোজা রাখে মুসা আলাইহি ওয়াসাল্লামের ওই শুকর আদায় করতেছে, আমরাও আল্লাহর দরবারে শুকর আদায় করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করে দিলেন 10ই মুহররমে। রোজা রাখতেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল, আল্লাহ তাআলা পরক্ষণে জানাই দিলেন, নবম হিজরিতে আল্লাহ জানাই দিলেন খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, ও পয়গম্বর ভালো করে জানিয়ে দেন ইহুদি মুশরিকদের সাথে মুখালাফাত করতে হবে, এদের সাথে সামঞ্জস্যতা রাখা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকুন সাহাবায়ে কেরাম ইহুদিদের সাথে কোনো মিল রাখা যাবে না, ইহুদিদের সাথে কোনো মিল রাখা যাবে না। কারণ ইহুদিদের সাথে মিল রাখতে পারা দেখা যায় রাসূলের হাদিস অনুযায়ী তারাও যদি জাহান্নামে যায়, আপনার আমারও জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে আমরা শুধু 10ই মুহররমের রোজা রাখবো না, আমরা আল্লাহ ওই মুসা আলাইহিস সালামের স্মরণ করতে যাইয়া আমরা শুধু 10ই মুহররমের রোজা রাখবো না, আমরা 10ই মুহররমের সাথে মিলাইয়া 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখবো। আল্লাহ নবী এই বয়ান দেওয়ার পর সাহাবায়ে কিরাম এই কথা শুনে রাখছেন, কিন্তু পরবর্তী বছর আল্লাহ নবী রোজা রাখবেন। ওই পর্যন্ত হায়াত আর নবী পাইলেন না, দুনিয়া থেকে আল্লাহ বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আমার নবী বিদায় নিয়ে গেলেন। ওই হাদিস মতে সাহাবায়ে কিরাম ওই সময় থেকে আজ পর্যন্ত সমস্ত মুসলমান রাসূলের ওই হাদিসের উপর আমল করে আসতেছে, দুইটা করে রোজা রেখে আসতেছি। কবে সেই রোজা জানেন? বুধবার। কবে? বুধবার সেই রোজা রাখবে। কয় রোজা রাখবে বলেন? 2 রোজা রাখবে। 9 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, কয়টা? এই দুইটা রোজা রাখবে। এই 2 রোজা রাখতে রাসূল বলেছে। একটা থেকে একটা রাখে বুঝলি, কিন্তু 9 তারিখ 10 তারিখে রাখি আরবি মাসে বুধবারে বলে আপনি রাখবেন। বুধবারে হলো 10ই মুহররম, এই আগামী বুধবারে 10ই মুহররম আপনি মঙ্গল বুধ
বুধবার রোজা রাখবে, অথবা বুধবার বৃহস্পতিবার রোজা রাখবে। এই দুইটা রোজা রাখবে। দুইটা রোজা রাসূলের থেকে আদেশ, রাসূল বলেছেন দুই রোজা রাখবা, যাতে খালিফুল মুশরিকুন আল ইয়াহুদ, ইহুদি মুশরিকদের সাথে যেন মিলে না যায়। রোজা রাখলে কি হবে? আল্লাহ নবী ডাকতে বলে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে বড় এক নিয়ামত দান করবে। যারা একটা রোজা রাখবে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ maaf, 1 বছরের গুনাহ maaf করে দিবে আল্লাহ। আবার আমার নবী ডাকতে বলে শুধু তাই না, এই যে মুহররম আসতেছে, এই মাসে তোমরা বেশি 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 খরচ বাড়ায় দাও। বলে খরচ বাড়াইলে কি হবে? আল্লাহ নবী বলে কি খরচ করবা? রোজা রাখে তো খরচ করার মতো কোনো সিস্টেম নাই। দুটো ব্যাখ্যা শুনে রাখ, খরচ করবেন কিভাবে? বলে আল্লাহ নবী বলেন সাহারি আর ইফতারের আয়োজনটা ভালো করো, এবং উম্মতের মাঝে যারা দরিদ্র আছে এদের মাঝে সদকা ফিতরা, মানুষকে দান করো, সহযোগিতা করো। পরিবারের মাঝে যারা আছে অধীনস্থ সবাইকে পোশাক পরিধান করায় দাও। এটা করলে কি হবে? আল্লাহ নবী বলেন সারা বছর আল্লাহ তাআলা কামাই রুজির মধ্যে বরকত দান করবি। সারা দেশ রাসূলের বরকত দান করবে আল্লাহ তাআলা, খরচ বাড়ায় দেয়। এই যে 10 মুহররম বড় দামি এক মাস, তার আগে কি বলে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এই যে রোজা রাখছি আমরা পূর্বে, রমজান মাস পূর্বে গেল, রমজান মাস ফরজ হওয়ার আগে রোজা, রমজান রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা, 10 মুহররমের রোজা ফরজ ছিল, ফরজ ছিল। এবং তাহাজ্জুদের নামাজ, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে কি নামাজ ফরজ ছিল? আল্লাহর নবী ডাকতে বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা ফরজিয়াত বাতিল করে শিথিল করে দিলেন। আবার রমজানে রোজা আল্লাহ তাআলা আশুরা রোজা ফরজিয়াত বাতিল করার পর আল্লাহ তাআলা ফরজিয়াত বাতিল করিয়া আল্লাহ তাআলা এই যে আশুরা রোজা এর ফরজিয়াত বাতিল করে রমজান রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তবে ফরজিয়াত বাতিল কইরা মর্যাদা মোটেও কমে নাই, আল্লাহ তাআলা মর্যাদা ঠিকই রাখছেন। ওই আগে রোজা রাখলে, আশুরা রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ দিতেন ফরজ যখন ছিল, যে পরিমাণ তাহাজ্জুদের নামাজ যে সময় ফরজ ছিল যে পরিমাণ নেকি হইত, ফরজিয়াত বাতিল করার কারণে আল্লাহ তাআলা সওয়াবে কোনো ঘাটতি করবেন না। আল্লাহ তাআলা ওই সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। এলো দামি। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত তারা নবীদেরকে দান করেছেন। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে বানানোর পর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতে দিলেন। এই আদম সাবধান সাবধান, এই জান্নাতের মধ্যে বসবাস করবা, তবে আমার একটা সতর্কবাণী হলো ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে আমি আল্লাহ তাআলা একটা গাছের নাম বলে দিলাম, এই গাছের নিকটে তোমরা যাবে না। এই গাছের নিকটে যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। পয়গম্বর আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে এই সতর্কবাণী জানাইয়া জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। আদম হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করতেছে। শয়তান তো ঘটনা আপনারা জানেন, বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই। শয়তান ধোঁকা দিতেছে আদম, এই ফল যদি না খাও আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিবে। বিভিন্ন ভাবে ধোঁকা দিতেছে, প্ররোচনা দিতেছে। এক পর্যায়ে পয়গম্বর আদম ওই শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে ফল খেয়ে ফেলল। আল্লাহ ডাকতে বলেন হে আদম, এই জান্নাতের এই ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ করেছিলাম, এখন যেহেতু খেয়ে ফেলছো আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোনো থাকার সুযোগ নাই, জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাওয়াকে দুনিয়া
জান্নাত থেকে পাঠাই দিলেন দুনিয়ার জমিনে। গায়ে কোনো পোশাক ছিল না, দুইজনকে দুই দেশে পাঠাইলেন। দীর্ঘদিন যাবত পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদা করে কান্না করে, আল্লাহ গুনাহ করে ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। 350 বছর, কেউ লেখেছেন 300 বছর সিজদা করে আল্লাহর দরবারে কান্না করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আমাকে maaf করে দাও। আল্লাহ তাআলা 300 বছর পরে যে অথবা 350 বছর পরে যে পয়গম্বর আদমকে আল্লাহ তাআলা maaf করে দিলেন। এখান থেকে একটা জিনিস বুঝে নেন, আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে বানিয়ে যখন জান্নাতের মধ্যে রাখলেন, ওই দিনটা ছিল হলো 10 মুহররম আশুরার দিন। আবার আল্লাহ তাআলা যখন পয়গম্বর আদমকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ার জমিনে বের করে দিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। আবার আল্লাহ তাআলা যখন maaf করে পয়গম্বর আদমকে হাওয়ার সাথে মিল করায় দিলেন, পুরের থেকে মিল মহব্বত করায় দিলেন, পুরে ছিল দুইজনকে এক জায়গায় করে দিলেন, যদি maaf করে দিলেন, ওই দিনটা ছিল আল্লাহ তাআলার 10 মুহররম আশুরার দিন। ওই দিনটা ছিল কিসের কোন দিন? 10 মুহররম আশুরার দিন। এইভাবে কিতাবের মধ্যে লেখছেন বড় 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 10টা নিয়ামত আল্লাহ তাআলার প্রিয় বান্দা নবীদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। যেমন লেখছেন একজন কিতাবের মধ্যে, আশুরা নাম হলো কিনা, আশারা মানে 10, কত বলেন? আশারা মানে 10। 10 জন নবীকে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা এই দিনে দান করেছে। এই জন্য আশুরার এই দিনের দাম হয়েছে কি? নাম হয়েছে আশুরা, এই জন্য নাম হয়েছে। 10টা অলৌকিক ঘটনা নবীদেরকে দান করেছে। বড় দামি এক জিনিস 10 মুহররম। কদর করলে বুঝবেন, না করলে বুঝার কোনো ক্ষমতা নেই। যেমন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন, বয়ান হয়েছে এখানে যথেষ্ট পরিমাণ, আমি বয়ান করেছি, বুঝাইয়া দিয়েছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ধরে বানিয়ে দেয়। কেন নিয়ে যায়? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলে, 10 ভাই পরামর্শ করতেছে, বাবা আমাদের দিকে, আমাদের থেকে ইউসুফের দিকে নজর এত কেন, এত কেন, এত কেন? 10 ভাই পরামর্শ করলো, বাবা থেকে ইউসুফকে দূরে সরাই দিতে হবে। এবার ইউসুফকে বাবার থেকে নিয়ে এবার নিয়ে যাইতেছে, যাইতে 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 ওদের উদ্দেশ্য হলো, বাবা কি বললো, বাবা ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন, ইউসুফ আমাদের সাথে যাবে, খেলাধুলা করবে, ইউসুফ আমাদের সাথে যাবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দিতে চাই না, জোর করে এরপরে ইউসুফকে নিয়ে গেল, খেলাধুলা করবে এই কথা বলিয়া। ইউসুফ আলাইহিস সালাম যাইতেছে, যাওয়ার পর এবার একটা কূপের নিকটে যাইয়া ইউসুফকে মেরে ফেলবে। ইউসুফ ডাকতে বলে, ভাই এখানে আমার মা নাই, আমার বাবা নাই, আপনারা আমাকে maaf করে দেন, আমাকে মারিয়েন না। ইউসুফ আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, রে ভাই আমার এখানে কেউ নাই, তোমরাই আছো, তোমরা আমাকে মারিও না, আমি ছোট মানুষ। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে কান্না করতেছে। ওই 10 ভাইয়ের মধ্যে এক ভাই হলো ইয়াহুদা নামে, ওই ইয়াহুদা ডাকতে কয়, ইউসুফকে বাবা থেকে দূরে সরানোর আমাদের উদ্দেশ্য, অতএব ইউসুফকে মারার দরকার নাই, একটা কূপের মধ্যে ফেলাই দাও। কূপের মধ্যে যদি ইউসুফকে ফেলাইয়া দাও, মানুষ পানি নেওয়ার জন্য কূপের নিকটে আসবে, পানি বের করবে কূপ থেকে, তখন হয়তো ইউসুফ ওই কূপের যারা আসবে তাদের মাধ্যমে ইউসুফ বেঁচে যাবে। আমাদের মারার কোনো দরকার নাই, কূপের মধ্যে ফেলাই দাও। এবার বলতেছে ওই 10 ভাই, 9 ভাই বলতেছে, তুইও তো ইউসুফের ভক্ত হয়ে গেছিস, তোকেও কিন্তু আমরা মেরে ফেলবো। বলে মারার কোনো দরকার নাই, আমি যেটা বলছি এটাই করো, কাজ হবে। এহুদের কথা শুই না ইউসুফ আলাইহিস সালামের গায়ে জামা কাপড় খুলে এবার কূপের মধ্যে ফেলাই দিবে। ইউসুফ আলাইহিস সালাম কূপের ওই আংটা করে এইভাবে হাতে জড়াই ধরতেছে, জড়াই ধরে বলে, তুমি আমাকে ফেলাইও না কূপের মধ্যে, আমি বড় ভয় পাই, কূপের মধ্যে তোমরা আমাকে ফেলাইও না, আমার এখানে কেউ নাই তোমরা ছাড়া। এই কথা 10 ভাই কেউ শুনলো না। 10 ভাই এবার কূপের মধ্যে ফেলাই দিল। কূপের মধ্যে ফেলাই দেওয়ার পর আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যা, আমার ইউসুফের জন্য কষ্ট না হয়,
জান্নাত থেকে একটা পোশাক নিয়ে ইউসুফকে পরায় দাও, উলঙ্গা করে ফেলছে। ইউসুফকে জান্নাতের থেকে জামা কাপড় ইউসুফকে পরায় দিল, একটা খাটের পাথরের ব্যবস্থা বা কোনো কিছুর ব্যবস্থা করে দিলেন, কূপের নিচে দাঁড়ানোর ব্যবস্থা। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে ওইভাবে দাঁড়াইলেন, প্রতিক্রিয়া এখান দিয়ে যায় পানি খাওয়ার জন্য। এবার ওই কূপের নিকটে গেছে, বালতি মেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম ওই বালতি ওই দড়ি ধরে ইউসুফ আলাইহিস সালাম উপরে উঠে গেল। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য দেখে ওই প্রতিক্রিয়া যারা পানি আনার জন্য কূপের ওখানে গেল, দেখার সাথে আশ্চর্যান্বিত হয়ে গেল। এই তো একটা এত সুন্দর বাচ্চা, এটা কোথার থেকে আসলো কূপের মধ্যে, বলে কেমন সৌন্দর্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন আমি মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে ইউসুফের সাথে সাক্ষাৎ করায় দেওয়ার পর ইউসুফের সাথে আমি সাক্ষাৎ করলাম। ইউসুফের সাথে সাক্ষাৎ করার পর তাকাই দেখলাম আল্লাহ তাআলা গোটা চেহারা থেকে দুইটা ভাগ করেছেন। একটা ভাগ আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, আর একটা ভাগ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মধ্যে দিয়েছে। আবার চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাম চেহারা কেমন, কিতাবের মধ্যে পড়লাম ইউসুফ আলাইহিস সালাম চেহারা এত সুন্দর। মানুষ যদি ইউসুফ আলাইহিস সালামের দিকে 3 দিন না খেয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে যদি তাকায়, 3 দিনের ক্ষুধা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকানোর কারণে নিবারণ হয়ে যায়। 3 দিনের ক্ষুধা মিটে যায় তাকানোর কারণে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম, বড় লম্বা ঘটনা সময় হয়ে গেছে, আমি বেশি আগাবো না, ঘটনা শেষ করি। ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের দিকে বাজার পর এবার সংক্ষেপে আগায় যায়, মিশরের বাজার উঠাইলো। এবার বেচা কেনা হবে, এই সুন্দর সন্তানটাকে ক্রয় করবে। বিভিন্ন মানুষ এসে বিভিন্ন দাম বলতেছে। ওই জামানার এক মহিলা জুলাইখা, বাচ্চার স্ত্রী জুলাইখা এসে ডাকতে কয়, এই বাচ্চা তো সুন্দর, এই বাচ্চাটাকে আমি স্বর্ণ পরিমাণ, বাচ্চা যত ওজন হবে এই পরিমাণ স্বর্ণ দিয়ে আমি এই বাচ্চাটাকে ক্রয় করব। যে পরিমাণ ওজন ওই পরিমাণ স্বর্ণ দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ক্রয় করে নিয়ে বাসায় চলে গেল। এবার ইউসুফকে লালন পালন করতেছে। লালন পালন করার পর ইউসুফ আলাইহিস সালাম যখন একটু উপযুক্ত হয়ে গেলেন, চেহারা দেখে মাথা ঠিক নাই মহিলা জুলাইখা, এত সুন্দর চেহারা আমার ঘরে থাকবে আর আমি এর কাছ থেকে কোনো উপকার লাভ করবো না, কোনো ফায়দা অর্জন করতে পারবো না, তা হতে পারে না। ইউসুফকে ডাক ধরে, ইউসুফ এতদিন তোমার সাথে তোমাকে আমি লালন পালন করলাম, আমার একটা মূল আশা পূর্ণ করে দাও। বলে কি আশা? বলে আশা হলো তোমার আমার সাথে খারাপ কাজ করতে হবে। বলে সাবধান, আমি একজন নবীর সন্তান, এই খারাপ কাজ করতে আমি পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে বলে খারাপ কাজ করতে পারবা না। এই যে 7টা দরজা দেখো, 7 দরজা আমি তালা ঝুলাই রাখছি। ইউসুফ আলাইহিস সালাম ভিতরে আল্লাহর ভয় রেখে তখন জুলাইখাকে জবাব দিল, জুলাইখা দরজার মধ্যে তালা মারছো তুমি, আর দরজার নিকেও তোরই যাব আমি, দরজার তালা গুলো তুলে দিবেন আমার আল্লাহ। এই কথা বইলা এবার দরজার দিকে দৌড় দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম। যখনই দৌড় দিয়েছে দেখে টাস টাস করে 7টা দরজা খুলে যায়। 7টা দরজা টাস টাস করে খুলে গেল। ঘটনা অনেক লম্বা। এই এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকলেন। জেলখানায় ঢোকার পর শব্দের ব্যাখ্যা দিতে গিয়া একদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেল। বাদশা হবার পর এবার বাদশাহিত্ব পালন করতেছে ইউসুফ আলাইহিস সালাম। ওই যে 10 ভাই দাঁড়ায় দিয়েছিল, 10 ভাই খাবার আনার জন্য মিশরে যায়। খাবার আনার জন্য মিশরে যাওয়ার পর এবার মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে অনেক জনতা হাজির হয়েছে, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখেন আমার সেই 10 ভাই উপস্থিত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় না দিয়ে বললেন, তোমরা কোথা থেকে আসছো? বললাম আমরা অমুক জায়গা থেকে আসছি। বলে তোমার বাবা এখনো বেঁচে আছে নাকি? বলে বেঁচে আছে, কিন্তু পরিচয় দেয় না। বলে তোমার আর কোনো ভাই ছিল না? বলে হ্যাঁ ছিল। বলে কি নাম ছিল? বলে তার নাম ছিল ইউসুফ। বলে সে কোথায়? বলে বাঘে খেয়ে ফেলছে। 10 ভাই এই কথা বলার পর এবার ডাক বলতে, আর কোনো ভাই আসেনি? বলে আছে। বলে কে? বলে বিনিয়ামিন। বলে সে কে? বলে ইউসুফের ছোট ভাই।
বলে এই মাসে তোমাদেরকে আমি খাদ্য দিয়ে দিব, কিন্তু পরের মাসে যদি তুমি বিনিয়ামিনকে তোমরা যদি না নিয়ে এসো বাবার কাছ থেকে, তাহলে আমি তোমাদেরকে খানা দিব না। এবার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফকে এখনো চেনে নাই, কিচ্ছু করে নাই, চেনে নাই। ইউসুফ আলাইহিস সালামকে না চিনি খাদ্য নিয়ে এরপরে বাসায় রওনা হয়ে গেল। আসার পর বাবাকে ডাক করে, বাবা বাচ্চা আমাদেরকে এই হুকুম করেছে বিনিয়ামিনকে যদি না নিয়ে যায় তাহলে আমাদেরকে খাদ্য আর দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম ডাকতে বলে, এই দেখে আরো ষড়যন্ত্র করতেছো, যদি ইউসুফকে তোরা নিয়ে ইউসুফকে হারিয়ে ফেললি, এখন বিনিয়ামিনকে নিয়ে তোরা আমার থেকে বিনিয়ামিনকে সরাই ফেলবি, কি কি ষড়যন্ত্র করতেছো। ইউসুফের সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে 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 চক্ষু সাদা হয়ে গেছে, চোখে কিছুই দেখে না। এবার ইউসুফ আলাইহিস পরে খানা আনতে যাবে, পরের মাসে খানা আনতে যাবে। এবার বিনিয়ামিনকে যদি না নেয় খানা বাচ্চা দিবে না, বিনিয়ামিনকে আবদার করে বাবা দিতে চায় না। এরপরে আবদার করে বাবার থেকে শর্ত নিয়ে বাবা শর্ত লাগাই দিল বিনিয়ামিনকে নিয়ে যাওয়া উচিত, আবার ফেরত আসতে হবে, সাবধান করে কিছুদিন না আবার ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করেছো, যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বিনিয়ামিন যদি কোনো ভয় করতে না হবে, আল্লাহ যদি নিয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু বিনিয়ামিনের দিকে সব সময় লক্ষ্য রাখবে। বিনিয়ামিনকে নিয়ে এবার বাচ্চার দরবারে দৌড়ায়। বাচ্চার দরবারে যাওয়ার পর এবার রাত্রে থাকতে হবে 10 ভাইকে আলাদা আলাদা ভাগ ভাগ করে দিলেন, এক এক রুমে 2 ভাই করে দিলেন, সর্বশেষ 8 জনকে দিলেন, একজন ভাইকে গেল 10 জনকে ঠিক করে দিল 2 জন করে, থাকলো কয়জন? এখন একজন থাকলো বিনিয়ামিন। এবার ডাকতে বলে, তোমরা তো 10 ভাইকে কৌশল করে এইভাবে করছো, তোমরা তো 10 ভাইকে আমি রুম আলাদা আলাদা দিয়ে দিলাম, এক ভাই বাকি থাকলো, বিনিয়ামিন বাকি থাকলো, তোমরা যদি কিছু করে না করো এই তোমাদের এই ছোট ভাইকে আমি সাথে নিয়ে ঘুমাইতে পারি। বাচ্চা ঘুমাইবে 10 ভাই মধ্যে তৃপ্তিতে, বাচ্চা ঘুমাবে ছোট ভাইকে নিয়ে, খানা দানা বেশি করে নিয়ে ঘুমান আপনি। বিনিয়ামিনকে ঘুমাইতে চাই। এবার রাতে বেলা বিনিয়ামিনকে ডাক দিলে, বিনিয়ামিন তুমি কি আমাকে চিনেছো? বলে না, তোমাকে আমি চিনি না। বলে তুমি কে? এবার ইউসুফ আলাইহিস সালাম আর গোপন তথ্য ভিতরে না রেখে এবার ডাক দিব, তুই একটু তাকায় দেখ, আমি তোর বড় ভাই সেই ইউসুফ। বিনিয়ামিন কান্না করতেছে, কান্না করে 2 ভাই কান্না করতেছে। এবার ইউসুফ বিনিয়ামিনকে ডাক দেয়, এরে ছোট ভাই এত কষ্ট করলাম, আমার বাবার কি খবর একটু বল। বিনিয়ামিন ডাক দিলে, ভাই তোমার চিন্তা করতে 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 বাবা বন্ধ হয়ে গেছে, চোখ সাদা হয়ে গেছে। এবার বিনিয়ামিনকে এবার পরের দিন চলে যাবে বিনিয়ামিন। এবার 10 ভাইয়ের কাছে পরিচয় দিয়ে এবার বলতেছে, জান্নাতের যে পোশাক দিয়েছিল আল্লাহ তাআলা এর মধ্যে, এবার বললে যে এই জান্নাতি পোশাক আল্লাহ দিয়েছিলেন, এই পোশাকটা নিয়ে বাবার চোখে লাগাই দিবা, বাবার চোখ ভালো হয়ে যাবে। বাসায় চলে আসলেন, বাবার চোখে ওই জামাটা লাগাই দিলেন, বাবার চোখ ভালো হয়ে গেল। এই হলো এই যে আল্লাহ তাআলা যে ঘটনা টানলাম, যে জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যখন সুদ থেকে উদ্ধার করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাই দিলেন। ওই দিনটা ছিল 10 মুহররম আশুরা দিন, 10 মুহররম আশুরা দিন। ওই দিনটা ছিল কি? 10 মুহররম আশুরা দিন। এইভাবে টাইম শেষ, টাইম আগাইছে, সংক্ষেপণ করব ইনশাআল্লাহ। ওই করে দেব। তাহলে এই যে অনেক নবী যেমন কি বলে ঈসা আলাইহিস সালাম আসমানে গেলেন 10 মুহররম, এরপরে কি বলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, যেদিন মুক্তি পেলেন ওই দিন ছিল 10 মুহররম। নূহ আলাইহিস সালাম ফিরাউনে যখন তার ওই নৌকা নিয়ে জুদি নামক পাহাড়ে যখন নৌকা ঠেকাই দিলেন, পানি শেষ হয়ে গেল, ওই দিনটা ছিল আশুরার দিন। এইভাবে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে দেখলাম 10-এর উপর আল্লাহ তাআলা নবীদেরকে এইভাবে যত বড় বড় অলৌকিক সমস্ত ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছে এই 10 মুহররমে আল্লাহ তাআলা ঘটাইছে। অর্থাৎ 10 মুহররমকে অবহেলা করার মতো কোনো ফায়দা নাই। অনেক ফজিলতের রোজা রাখলে ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন।